এক, শৈশবে মেরুদণ্ডে কটি হাড় থাকে? আনসার ডি, 33টি। ব্যাখ্যা: শৈশবে মানুষের মেরুদণ্ডে 33টি হাড় থাকে, যা প্রাপ্তবয়স্ক অবস্থায় 26টিতে পরিণত হয়, কারণ স্যাক্রাল এবং কোক্সিজিয়াল ভার্টিব্রাগুলি একসাথে মিশে যায়। 2, ব্যাঙাচির শ্বাস অঙ্গ কোনটি? আনসার বি, ফুলকা। ব্যাখ্যা: ব্যাঙাচি জলের মধ্যে বাস করে এবং মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। প্রাপ্তবয়স্ক ব্যাঙ ফুসফুস ও ত্বক দিয়ে শ্বাস নেয়। 3, লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন? আনসার সি, 120 দিন। ব্যাখ্যা: মানুষের লোহিত রক্তকণিকা বা আরবিসি এর গড় জীবনকাল প্রায় 120 দিন। এরপর এরা প্লীহা এবং যকৃতে নষ্ট হয়ে যায়। 4, কিসের অভাবে উদ্ভিদের ক্ষয়েরী রোগ দেখা যায়? আনসার বি, দস্তা। ব্যাখ্যা: দস্তার অভাবে উদ্ভিদের পাতায় ক্লোরোফিল তৈরি ব্যাহত হয়, যার ফলে ক্ষয়েরী বা বাদামি রঙের দাগ দেখা যায়। 5, বর্ণান্ধতা রোগে কোন ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয়? আনসার এ, এক্স। ব্যাখ্যা: বর্ণান্ধতা একটি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ। এই রোগের জিন এক্স ক্রোমোজোমে থাকে, তাই এক্স ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হলে এই রোগ দেখা যায়। 6, রক্ত কোথায় তৈরি হয়? আনসার সি, মেরুরজ্জু। ব্যাখ্যা: মানুষের শরীরে রক্ত মূলত অস্থিমজ্জা, বোন ম্যারো তে তৈরি হয়, যা মেরুরজ্জুর মধ্যে থাকে। 7, মেলাটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? আনসার বি, পিনিয়াল। ব্যাখ্যা: মেলাটোনিন হরমোন পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হয়, যা মানুষের ঘুমের চক্র, সার্কেডিয়ান রিদম, নিয়ন্ত্রণ করে। 8, পৃথিবীতে প্রথম উদ্ভিদ কোনটি? আনসার সি, শ্যাওলা। ব্যাখ্যা: শ্যাওলা, অ্যালগি, হল প্রথম দিকের সালোকসংশ্লেষকারী জীব, যা পৃথিবীর প্রথম উদ্ভিদ হিসেবে বিবেচিত হয়। 9, ফুসফুসের একক কি? আনসার সি, অ্যালভিওলি। ব্যাখ্যা: ফুসফুসের কার্যকারী একক হল অ্যালভিওলি বা বায়ুথলি। এখানেই গ্যাসীয় আদান প্রদান ঘটে। 10, পাখির শরীরে কোন অংশটি চঞ্চুতে পরিণত হয়েছে? আনসার সি, চোয়াল। ব্যাখ্যা: বিবর্তনের ধারায় পাখির চোয়াল দুটি চঞ্চুতে রূপান্তরিত হয়েছে, যা তাদের খাদ্য গ্রহণে সাহায্য করে। 11, কলেরা রোগে কোন অঙ্গটি খারাপ হয়ে যায়? আনসার ডি, বৃহদন্ত্র। ব্যাখ্যা: কলেরা রোগের জীবাণু, ভাইব্রিও কলেরে, মূলত বৃহদন্ত্রে সংক্রমণ ঘটায়, যার ফলে ডায়রিয়া এবং ডিহাইড্রেশন হয়। 12, ডান অলিন্দ ও মহাশিরার মাঝে অবস্থিত ভালভটিকে কি বলা হয়? আনসার বি, পালমোনারি। ব্যাখ্যা: ডান অলিন্দ এবং মহাশিরার মাঝে কোনো ভালভ থাকে না। পালমোনারি ভালভ ডান নিলয় এবং পালমোনারি ধমনীর মধ্যে থাকে। ট্রিকাস্পিড ভালভ ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে থাকে। 13, মূত্রের পিএইচ মান কত? আনসার আ, 4.8। ব্যাখ্যা: মানুষের মূত্রের স্বাভাবিক পিএইচ মান প্রায় 4.8 থেকে 7.5 এর মধ্যে থাকে। তবে গড়ে এর মান 6.0 ধরা হয়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 4.8 সবচেয়ে কাছাকাছি। 14, হিমোগ্লোবিনের সঙ্গে সবচেয়ে বেশি বিক্রিয়ক কোন গ্যাসটি? আনসার সি, কার্বন মনোক্সাইড। ব্যাখ্যা: কার্বন মনোক্সাইড কো হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের চেয়ে প্রায় 250 গুণ বেশি দ্রুত এবং শক্তিশালীভাবে যুক্ত হয়, যা কার্বক্সিহিমোগ্লোবিন তৈরি করে এবং অক্সিজেন পরিবহন ক্ষমতা কমিয়ে দেয়। 15, কোষের শক্তিঘর কাকে বলে? আনসার আ, মাইটোকন্ড্রিয়া। ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, কারণ এখানে কোষীয় শ্বসনের মাধ্যমে শক্তি, এটিপি, উৎপন্ন হয়। 16, চামড়ার ওপরের স্তরটিকে কি বলা হয়? আনসার সি, এপিডার্মিস। ব্যাখ্যা: মানুষের ত্বকের সবচেয়ে বাইরের স্তরটিকে এপিডার্মিস বলা হয়, যা বাইরের পরিবেশ থেকে শরীরকে রক্ষা করে।
17 পৃথিবীতে সবথেকে বেশি সংখ্যক কোন শ্রেণীর প্রাণী পাওয়া যায়? আনসার বি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীর সংখ্যা পৃথিবীতে সবথেকে বেশি। এই পর্বের মধ্যে কীটপতঙ্গ, মাকড়সা, কাকড়া ইত্যাদি অন্তর্ভুক্ত। 18 মানব শরীরে ফার্টিলাইজেশন কোথায় সম্পন্ন হয়? আনসার এ ফ্যালোপিয়ান টিউব। ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হওয়ার পর ফ্যালোপিয়ান টিউবের মধ্যে শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। 19 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়? আনসার সি 4.3। 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে প্রায় 4.3 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। 20 কার শরীরে বদ্ধ ও মুক্ত উভয় প্রকার সংবহনতন্ত্র দেখা যায়? আনসার এ মাছ। মাছের শরীরে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়, যেখানে রক্ত ধমনী, শিরা ও জালকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। 21 ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? আনসার বি ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হল ক্যালসিফেরল, যা হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 22 কোনটি প্রোটোজোয়া নয়? আনসার এ হাইড্রা। হাইড্রা হল একটি নিডারিয়া পর্বের প্রাণী, যা প্রোটোজোয়া নয়। প্রোটোজোয়া হল এককোষী প্রাণী। 23 বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয়? আনসার ডি ল্যাটিন। জীববিজ্ঞানে জীবের বিজ্ঞানসম্মত নাম সাধারণত ল্যাটিন ভাষায় করা হয়। 24 মানুষের 6টি আঙুল কিসের উদাহরণ? আনসার এ বিচ্ছিন্ন প্রকরণ। মানুষের 6টি আঙুল হল একটি বিচ্ছিন্ন প্রকরণের উদাহরণ, যা একটি জিনগত পরিবর্তনের কারণে ঘটে। 25 বায়োলজি কথাটির প্রবর্তক কে? আনসার সি ল্যামার্ক। বায়োলজি শব্দটি প্রথম ব্যবহার করেন জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক। 26 উভচরের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠযুক্ত? আনসার সি 3টি। উভচরের হৃৎপিণ্ড 3টি প্রকোষ্ঠ দ্বারা গঠিত, 2টি অলিন্দ এবং 1টি নিলয়। 27 বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? আনসার বি 5ই জুন। প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 28 মানুষের চোখের রেটিনায় কোন প্রোটিন পাওয়া যায়? আনসার এ অপসিন। মানুষের চোখের রেটিনায় অপসিন নামক একটি প্রোটিন পাওয়া যায়, যা আলোক সংবেদী রঞ্জক পদার্থ গঠনে সাহায্য করে। 29 ইউরিপ্লাস কার মতো দেখতে ছিল? আনসার ডি ঘোড়া। ইউরিপ্লাস ছিল ঘোড়ার একটি বিলুপ্ত পূর্বপুরুষ, যা দেখতে অনেকটা ঘোড়ার মতোই ছিল। 30 কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত? আনসার বি লাইকেন। লাইকেন হল শৈবাল ও ছত্রাকের মিথজীবী সম্পর্কের মাধ্যমে গঠিত একটি জীব। 31 কোনটি প্রোটিনের পাচনে সহায়তা করে? আনসার এ পেপসিন, বি ইরেপসিন, সি রেনিন, ডি ট্রিপসিন। পেপসিন, ইরেপসিন, রেনিন এবং ট্রিপসিন এই সবকটি এনজাইমই প্রোটিন হজমে সহায়তা করে। 32 কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? আনসার ডি টাইফয়েড। টাইফয়েড একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যা সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। হেপাটাইটিস বি, রুবেলা এবং ডিপথেরিয়া হল ভাইরাস ঘটিত রোগ। 33 টিউবফিট থাকে না কোনটিতে? আনসার এ পরিফেরা। পরিফেরা পর্বের প্রাণীদের টিউবফিট থাকে না। টিউবফিট প্রকল্প রয়েছে? আনসার বি মানস। মানস জাতীয় উদ্যানে ভারতীয় গন্ডার সংরক্ষণ প্রকল্প রয়েছে। ঊনপঞ্চাশ তুল্য রোধের মান। রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান হল প্রতিটি রোধের মানের যোগফল। R_,
ইকিউ সমান r_1 প্লাস r_2 প্লাস r_3 r_ ইকিউ সমান 3 ওমেগা প্লাস 5 ওমেগা প্লাস 4 ওমেগা সমান 12 ওমেগা। আনসার বি 12 ওহম। 50 মস্তিষ্কের টিউমার রোগের চিকিৎসা। মস্তিষ্কের টিউমারের চিকিৎসায় কোবাল্ট -60 Co60 আইসোটোপ থেকে নির্গত গামা রশ্মি ব্যবহৃত হয়। এই রশ্মি টিউমারের কোষগুলিকে ধ্বংস করে। আনসার এ কো। 51 নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক। নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক হল -195.8 ক্যারেট সি। এটি এমন একটি তাপমাত্রা যেখানে নাইট্রোজেন তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। আনসার সি -195.8 ক্যারেট সি। 52 C_2H_2 অণুতে বন্ধন কোণ। অ্যাসিটিলিন C_2H_2 অণুতে কার্বন পরমাণুগুলি একটি ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। এর গঠন সরলরৈখিক হওয়ায় বন্ধন কোণের মান 180 ক্যারেট সক হয়। আনসার ডি 180 ক্যারেট সক। 53 শূন্যস্থানে শব্দের বেগ। শব্দ তরঙ্গের বিস্তারের জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। শূন্যস্থানে কোনো মাধ্যম না থাকায় শব্দের বেগ শূন্য হয়। আনসার সি 0 মিটার প্রতি সেকেন্ড। 54 বরফ গলনের লীন তাপ। বরফ গলনের লীন তাপ হল 80 CALORIEPERGRAM। এর অর্থ হল 1 গ্রাম বরফকে 0 ক্যারেট সি তাপমাত্রায় সম্পূর্ণভাবে 1 গ্রাম জলে রূপান্তরিত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। আনসার ডি 80 CALORIEPERGRAM। 55 সমতরণে গতিশীল কণার লেখচিত্র। সমতরণে গতিশীল কণার বেগ সময়ের সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। এর জন্য বেগ সময় লেখচিত্রটি একটি সরলরেখা হবে, যা সময়ের অক্ষের সাথে একটি কোণ তৈরি করে। আনসার এ 56 ধাতুকল্পের উদাহরণ। ধাতুকল্প হল এমন মৌল যাদের ধর্ম ধাতু এবং অধাতু উভয়ের মধ্যবর্তী। সিলিকন এবং আর্সেনিক এই ধরনের মৌলের উদাহরণ। আনসার এ সিলিকন, সি আর্সেনিক। 57 অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকগুলি হল বক্সাইট এবং ক্রায়োলাইট। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় এবং ক্রায়োলাইট নিষ্কাশন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আনসার বি বক্সাইট, ডি ক্রায়োলাইট। 58 অ্যালকেন শ্রেণীভুক্ত যৌগ। অ্যালকেন হল সম্পৃক্ত হাইড্রোকার্বন, যাদের সাধারণ সংকেত C_2N+2 C_2H_6 ইথেন এই সংকেত মেনে চলে এবং এটি একটি অ্যালকেন। CH_4 মিথেন ও একটি অ্যালকেন। আনসার এ CH_4। 59 অ্যাসিড লবণ। অ্যাসিড লবণ হল এমন লবণ যা সম্পূর্ণরূপে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধারণ করে। NaHCO_3 সোডিয়াম বাইকার্বনেট এবং NaHSO_4 সোডিয়াম বাইসালফেট এর উদাহরণ। আনসার এ NaHCO_3, বি NaHSO_4। 60 সান্দ্রবল। সান্দ্রবল বা সান্দ্রতা মূলত তরলের গতিবেগের নতিমাত্রা এবং তরলের প্রকৃতির উপর নির্ভরশীল। গতিবেগের নতিমাত্রা যত বেশি হয়, সান্দ্রবলও তত বেশি হয়। একষট্টি Choose the appropriate preposition. Answer B. Into. Explanation. Intrude শব্দের পরে সাধারণত into preposition বসে, যখন কোনো কিছুর ভিতরে প্রবেশ করা বোঝানো হয়। বাক্যটির অর্থ হল শত্রুর শিবিরে প্রবেশ করা বিপজ্জনক। 62
Choose the most effective word to fill in the blank. Answer B. Pursue. Explanation. Pursue শব্দের অর্থ হল কোনো লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করা বা অনুসরণ করা। বাক্যটির অর্থ হল তোমাকে অবশ্যই তোমার কর্মজীবনকে পূর্ণ মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে। 63. Choose the most effective word to fill in the blank. Answer B. Strong. Explanation. Interest শব্দের সাথে strong শব্দটি ব্যবহার করলে আগ্রহের গভীরতা বোঝানো হয়। বাক্যটির অর্থ হল মানব আচরণ অধ্যয়নের প্রতি তার আগ্রহ সত্যিই খুব গভীর। 64. Choose the option which can best replace the group of words or the sentence given. Answer B. Theist. Explanation. Theist শব্দের অর্থ হল আস্তিক, অর্থাৎ যে ব্যক্তি বিশ্বাস করে যে ঈশ্বর সবকিছু এবং সবকিছুই ঈশ্বর। 65. Find the word which has the same meaning as commence. Answer B. Begin. Explanation. Commence এবং begin উভয় শব্দের অর্থই হল শুরু করা। 66. Choose the word which is opposite in meaning to opaque. Answer D. Transparent. Explanation. Opaque শব্দের অর্থ অস্বচ্ছ, যার বিপরীত শব্দ হল transparent বা স্বচ্ছ। 67. Find the word which has the same meaning as genial. Answer C. Cordial. Explanation. Genial এবং cordial উভয় শব্দের অর্থই হল বন্ধুত্বপূর্ণ এবং উষ্ণ। 68. A sentence is given in direct speech. Out of the 4 alternatives given, select the one which best expresses the same sentence in indirect speech. Answer A. He asked me where the post office was. Explanation. Direct speech কে indirect speech এ পরিবর্তন করার সময় প্রশ্নবোধক বাক্য interrogative sentence এর ক্ষেত্রে said to এর পরিবর্তে asked ব্যবহৃত হয়। প্রশ্নের ধরন অনুযায়ী where অপরিবর্তিত থাকে এবং বাক্যটি assertive form এ রূপান্তরিত হয়। 69. Select the correctly spelt word. Answer A. Psychology. Explanation. Psychology হল সঠিক বানান, এটি মনস্তত্ত্ব বা মনোবিজ্ঞান বোঝায়। 70. Select the wrongly spelt word. Answer A. Writing. Explanation. Writing এর সঠিক বানান হল writing. এখানে t একটি হবে। 71. A sentence is given in direct speech. Out of the 4 alternatives given, select the one which best expresses the same sentence in indirect speech. Answer D. He asked his servant why he was so lazy that day. Explanation. Direct speech কে indirect speech এ পরিবর্তন করার সময় said to এর পরিবর্তে asked ব্যবহৃত হয়। why অপরিবর্তিত থাকে, a এর পরিবর্তে was হয় এবং today এর পরিবর্তে that day ব্যবহৃত হয়। 72. Select the wrongly spelt word. Answer A. Article. Explanation. Article এর সঠিক বানান হল article. অন্যান্য শব্দগুলি oversee, oscillate এবং obscure সঠিক বানানে আছে। 73. Find out which part of the sentence has an error. Answer B. Look as. Explanation. Look as এর পরিবর্তে look like হবে। সঠিক বাক্যটি হল You do not look like your brother. 74. Select the wrongly spelt word. Answer B. Balloon. Explanation. Balloon এর সঠিক বানান হল BALLON. এখানে L এবং O উভয়ই দুটি করে হবে। 75. Select the correctly spelt word. Answer C. Achievement. Explanation. Achievement হল সঠিক বানান, এটি কোনো কিছু অর্জন করা বা সাফল্য বোঝায়। পঁয়ত্রিশ। দ্বিনেত্র দৃষ্টিযুক্ত প্রাণী কোনটি? আনসার এ। মানুষ।
দ্বিনেত্র দৃষ্টিতে দুটি চোখ একই বস্তুর উপর ফোকাস করতে পারে, যা গভীরতা ও দূরত্বের সঠিক ধারণা দেয়। মানুষ, প্যাঁচা এবং অন্যান্য শিকারী প্রাণীর এই ধরনের দৃষ্টি থাকে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে মানুষ একটি সঠিক উদাহরণ। 36. কোন হরমোনগুলি ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়? আনসার সি, ইস্ট্রোজেন ও ডি, প্রোজেস্টেরন। ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক দুটি প্রধান স্ত্রী হরমোন ক্ষরিত হয়। এই হরমোনগুলি স্ত্রীলোকের মাসিক চক্র, গর্ভাবস্থা এবং অন্যান্য প্রজনন সংক্রান্ত প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। 37. কোনটি অগ্রমস্তিষ্কের অংশ? আনসার এ, গুরুমস্তিষ্ক, সি, হাইপোথ্যালামাস। অগ্রমস্তিষ্ক, ফোরব্রেন, এর প্রধান অংশগুলি হল গুরুমস্তিষ্ক, সেরিব্রাম, থ্যালামাস, থ্যালেমাস, এবং হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। গুরুমস্তিষ্ক চিন্তা, স্মৃতি ও স্বেচ্ছামূলক কাজের জন্য দায়ী। হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা, ঘুম ও ক্ষুধা নিয়ন্ত্রণ করে। 38. কোনটি নগ্নবীজি উদ্ভিদের উদাহরণ? আনসার বি, দেবদারু। নগ্নবীজি উদ্ভিদ, জিমনোস্পার্ম, হল সেই সব উদ্ভিদ যাদের বীজ কোনো ফল বা শস্যের মধ্যে আবৃত থাকে না। দেবদারু, পাইন, সাইকাস ইত্যাদি এই ধরনের উদ্ভিদের উদাহরণ। 39. কোনটি ফোটোনেস্টিক চলনের উদাহরণ? আনসার বি, সূর্যমুখী ফুল সূর্যোদয়ের পর ফোটে এবং সূর্যাস্তের পর মুদে যায়। ফোটোনেস্টিক চলন, ফোটোনেস্টিক মুভমেন্ট, হল আলোর তীব্রতা বা পরিমাণের পরিবর্তনের কারণে উদ্ভিদের অঙ্গের চলন। সূর্যমুখী ফুল দিনের আলোতে ফোটে এবং সূর্যাস্তের পর মুদে যায়, যা এই ধরনের চলনের একটি উপযুক্ত উদাহরণ। 40. অঙ্কুরোদ্গমের জন্য কোনটি প্রয়োজনীয়? আনসার বি, মাটি, সি, আর্দ্রতা, ডি, বাতাস। বীজ অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি হল উপযুক্ত তাপমাত্রা, জল, আর্দ্রতা, এবং অক্সিজেন, বাতাস। যদিও মাটি সরাসরি অঙ্কুরোদ্গমের জন্য অপরিহার্য নয়, এটি জল এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। 41. ডেসিবেল এককে শব্দের কি পরিমাপ করা হয়? আনসার এ, তীব্রতা। শব্দের তীব্রতা, ইন্টেন্সিটি, পরিমাপের জন্য ডেসিবেল, ডিবি, এককটি ব্যবহার করা হয়। এটি শব্দের শক্তি বা চাপের মাত্রা নির্দেশ করে। 42. 50 কিলোগ্রাম ভরের কোন বস্তুকে উঁচুতে ওঠাতে 4900 যে শক্তি খরচ হয়েছে? বস্তুটিকে কত উচ্চতা পর্যন্ত ওঠানো হয়েছে? স্টেপ 1. প্রদত্ত মানগুলি নির্ণয় করা। বস্তুর ভর m সমান 50 কিলোগ্রাম। ব্যবহৃত শক্তি, বিভব শক্তি, পে সমান 4900 জে। অভিকর্ষজ ত্বরণ জি সমান 9.8 বর্গমিটার প্রতি সেকেন্ড। স্টেপ 2. বিভব শক্তির সূত্র ব্যবহার করে উচ্চতা নির্ণয় করা। বিভব শক্তির সূত্রটি হল পে সমান mgh, যেখানে h হল উচ্চতা। সূত্রটিকে উচ্চতার জন্য সাজিয়ে পাই। h সমান ফ্র্যাক পে mg। স্টেপ 3. মান বসিয়ে গণনা করা। h সমান ফ্র্যাক 4900, টেক্সট জে 50, টেক্সট কিলোগ্রাম, টাইমস 9.8, টেক্সট এম এস, ক্যারেট 2। h সমান ফ্র্যাক 4900, 490, টেক্সট এম। h সমান 10, টেক্সট এম। আনসার: বস্তুটিকে বি 10 মিটার উচ্চতা পর্যন্ত ওঠানো হয়েছে। 43. তাপমাত্রা বৃদ্ধি হলে পৃষ্ঠটানের কি পরিবর্তন ঘটে? আনসার বি, কমবে। তরলের তাপমাত্রা বৃদ্ধি পেলে তার অণুগুলির মধ্যেকার আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যায়। এর ফলে তরলের পৃষ্ঠটানও হ্রাস পায়। 44. প্রমাণ চাপের মান কত? আনসার সি, 1.013 বার। প্রমাণ চাপ, স্ট্যান্ডার্ড প্রেশার, হল 1 অ্যাটমসফিয়ার, ATM, যার মান 1.01325 বার। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 1.013 বার সবচেয়ে কাছের মান। 45. কোনো ধাতব পদার্থে রূপার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কিসের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়? আনসার ডি, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। রূপার প্রলেপ দেওয়ার জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড K1CN
2 এর জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। এই দ্রবণে সিলভার আয়ন 1 ক্যারেট প্লাস থাকে যা ক্যাথোডে জমা হয়ে রূপার প্রলেপ তৈরি করে। 46 অষ্টক সূত্র প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? আনসার সি নিউল্যান্ড। রসায়নে মৌলগুলির পর্যায়ক্রমিক ধর্মাবলী ব্যাখ্যা করার জন্য জন নিউল্যান্ডস অষ্টক সূত্র ল অফ অক্টেভস প্রবর্তন করেন। এই সূত্র অনুসারে মৌলগুলিকে তাদের পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে সাজালে প্রতি অষ্টম মৌলের ধর্ম প্রথম মৌলের ধর্মের অনুরূপ হয়। 47 পারমাণবিক ভরের মাত্রীয় সংকেত কি হবে? আনসার সি m*1l*0t*0। পারমাণবিক ভর হল একটি ভর, যা একটি মাত্রাহীন রাশি নয়। এটি একটি ভৌত রাশি যার মাত্রা রয়েছে। ভরের মাত্রীয় সংকেত হল m, তাই পারমাণবিক ভরের মাত্রীয় সংকেত হবে m*1l*0t*0। 48 নিম্নে প্রদত্ত বামস্তম্ভ ও ডানস্তম্ভের মধ্যে সামঞ্জস্য নির্ণয় কর। আনসার 1 ক্যালসিয়াম ক্লোরাইড ডান দিকে পয়েন্ট করা তীর বি সমযোজী যৌগ। ক্যালসিয়াম ক্লোরাইড CaCl_2 একটি আয়নীয় যৌগ, তাই বিকল্প বি ভুল। 2 কঠিন সমযোজী যৌগ ডান দিকে পয়েন্ট করা তীর AC_2H_4 C_2H_4 ইথিন একটি সমযোজী যৌগ কিন্তু এটি কঠিন নয়। কঠিন সমযোজী যৌগের উদাহরণ হল হীরা বা সিলিকন কার্বাইড। এই প্রশ্নের বামস্তম্ভ ও ডানস্তম্ভের মধ্যে প্রদত্ত ছিয়াত্তর মান নির্ণয় করো। ফ্র্যাক 2 প্লাস SQRT 2 সমান। উত্তর বি SQRT 2। ব্যাখ্যা ফ্র্যাক 2 প্লাস SQRT 2 লব ও হরকে 2 SQRT 2 দিয়ে গুণ করে পাই। ফ্র্যাক 2 প্লাস SQRT 2 টাইমস ফ্র্যাক 2 SQRT 2 SQRT 2 সমান ফ্র্যাক 2 SQRT 2 ক্যারেট 2 SQRT 2 সমান ফ্র্যাক 2 SQRT 4-2 সমান ফ্র্যাক 2 SQRT 2 সমান 2 SQRT 2। বিকল্পগুলির মধ্যে 2 SQRT 2 নেই। তবে যদি প্রশ্নটি ফ্র্যাক 2 SQRT 2 প্লাস SQRT 2 হয়, তাহলে ফ্র্যাক 2 SQRT 2 প্লাস SQRT 2 টাইমস ফ্র্যাক 2 SQRT 2 SQRT 2 সমান ফ্র্যাক 2 SQRT 2 SQRT
82 ট্যান থিটা এর মান নির্ণয়। স্টেপ 1 প্রদত্ত সমীকরণকে আদর্শ আকারে সাজানো। প্রদত্ত সমীকরণটি হল 5 cos থিটা প্লাস 12 sin থিটা সমান 13। এই সমীকরণকে r cos থিটা অ্যালফা সমান 13 বা r sin থিটা প্লাস অ্যালফা সমান 13 আকারে সাজানো যেতে পারে। এখানে r সমান SQRT 5 ক্যারেট 2 প্লাস 12 ক্যারেট 2 সমান SQRT 25 প্লাস 144 সমান SQRT 169 সমান 13। সমীকরণটিকে 13 লেফট ফ্র্যাক 5 13 cos থিটা প্লাস ফ্র্যাক 12 13 sin থিটা রাইট সমান 13 লেখা যায়। ফ্র্যাক 5 13 cos থিটা প্লাস ফ্র্যাক 12 13 sin থিটা সমান 1। স্টেপ 2 cos থিটা এবং sin থিটা এর মান নির্ণয়। ধরি cos অ্যালফা সমান ফ্র্যাক 5 13 এবং sin অ্যালফা সমান ফ্র্যাক 12 13। তাহলে সমীকরণটি হয় cos অ্যালফা cos থিটা প্লাস sin অ্যালফা sin থিটা সমান 1। cos থিটা অ্যালফা সমান 1। এর থেকে বলা যায় থিটা অ্যালফা সমান 0 অর্থাৎ থিটা সমান অ্যালফা। যেহেতু cos থিটা সমান cos অ্যালফা সমান ফ্র্যাক 5 13 এবং sin থিটা সমান sin অ্যালফা সমান ফ্র্যাক 12 13। স্টেপ 3 tan থিটা এর মান নির্ণয়। tan থিটা সমান ফ্র্যাক sin থিটা cos থিটা সমান ফ্র্যাক 12 13 ফ্র্যাক 5 13 সমান ফ্র্যাক 12 5। আনসার tan থিটা সমান ম্যাথ BF ফ্র্যাক 12 5। সঠিক বিকল্পটি হল ছিয়াশি নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? আনসার বি দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ একটি বিখ্যাত বাংলা নাটক যা 1860 সালে প্রকাশিত হয়। এই নাটকে ব্রিটিশ নীলকরদের দ্বারা নীল চাষীদের উপর করা অত্যাচারের চিত্র তুলে ধরা হয়েছে। 87 এশিয়ার রোম নামে কোন শহর পরিচিত? আনসার এ দিল্লি। ভারতের রাজধানী দিল্লিকে এশিয়ার রোম বলা হয়। এই উপাধিটি শহরের প্রাচীন ইতিহাস স্থাপত্য এবং সাংস্কৃতিক গুরুত্বের কারণে দেওয়া হয়েছে। 88 দ্বৈত শাসনকে প্রচলন করে? আনসার বি ওয়ারেন হেস্টিংস। 1765 সালে রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। কিন্তু প্রশ্নটি সম্ভবত দ্বৈত শাসন ব্যবস্থার অবসান নিয়ে করা হয়েছে। 1772 সালে ওয়ারেন হেস্টিংস এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরাসরি শাসনের দায়িত্ব দেন। ঊননব্বই পিঁপড়ের দেহে কোন অ্যাসিড থাকে? আনসার এ ফর্মিক অ্যাসিড। পিঁপড়ের দেহে ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড যার রাসায়নিক নাম মিথানোইক অ্যাসিড HCOOH থাকে। পিঁপড়ে কামড়ালে এই অ্যাসিডের কারণে জ্বালা করে। 90 রসায়নের বিচারে হীরক কি? আনসার এ বিশুদ্ধ কার্বন। হীরক হল কার্বনের একটি বহুরূপ অ্যালোট্রোপ। এটি কার্বনের একটি বিশুদ্ধ রূপ যেখানে প্রতিটি কার্বন পরমাণু 4টি অন্য কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে যুক্ত থাকে
যার ফলে একটি শক্তিশালী ত্রিমাত্রিক জালিকা কাঠামো তৈরি হয়। 91 কুলিক পাখিরালয় কোন জেলায় রয়েছে? আনসার এ, উত্তর দিনাজপুর। কুলিক পাখিরালয়, যা রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য নামেও পরিচিত, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। এটি এশিয়ার অন্যতম বৃহৎ পাখিরালয়। 92 জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? আনসার বি, সকাল 11টা-12 PM। ভারতীয় পার্লামেন্টে জিরো আওয়ার বলতে সেই সময়কে বোঝানো হয় যখন সংসদ সদস্যরা বিনা পূর্ব নোটিশে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন উত্থাপন করতে পারেন। এই সময়টি সাধারণত দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে। 93 মিতালি রাজ কোন খেলার সাথে যুক্ত? আনসার বি, ক্রিকেট। মিতালি রাজ হলেন একজন প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার এবং ভারতীয় মহিলা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। 94 সিএফসি কথাটির পুরো অর্থ কি? আনসার ডি, ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি এর পূর্ণরূপ হল ক্লোরোফ্লোরোকার্বন। এটি এমন এক ধরনের যৌগ যা ক্লোরিন, ফ্লুরিন এবং কার্বন পরমাণু দ্বারা গঠিত। এই যৌগগুলি ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। 95 শ্বাসমূল দেখা যায় কোন গাছে? আনসার বি, সুন্দরী। শ্বাসমূল, নিউম্যাটোফা, হল এক ধরনের বিশেষ মূল, যা সুন্দরী, গরান, গেওয়া ইত্যাদি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে দেখা যায়। এই মূলগুলি মাটির উপরে উঠে আসে এবং এদের মাধ্যমে গাছ শ্বাসকার্য চালায়। 96 ইংরেজি বর্ণমালায় এইচ এর বাম দিকের চতুর্থ বর্ণের ডান দিকের ষোড়শতম বর্ণ কোনটি? আনসার এ, ইউ। স্টেপ 1, এইচ এর বাম দিকের চতুর্থ বর্ণ নির্ণয়।